বিদায় ফজরের নামাজ এরকম কুঠি না, শত কুঠি না, হাজার কুঠি না, লক্ষ কুঠির চেয়েও এক ফজরের নামাজ উত্তম বেশি। কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকেট। কি এই জন্য ফজরের নামাজ কোরআনে ফজরের নামাজ বলা হয় না, বলা হয়েছে ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ কিয়ামতের সর্বঘাটিতে আপনাকে আমাকে সুরক্ষিত করবে, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। বিদায়ের কথা যদি দীর্ঘ হয়, বাড়িতে পৌঁছতে পৌঁছতে যদি 1টা বাজে, তো বড় হুজুর তো আর বসা থাকবে না, ঠিক না? বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন না, নাও চিনতে পারেন মানিকগঞ্জের মানুষ, কেননা আপনাদের এখানের কথার আগেও তো বড়, পরেও তো বড়, ঠিক না? বড় হুজুর তো আর বসে থাকবে না, সে দেখা যাবে পাও টিপায়া টিপায়া ঘুম পড়ায় দিবে, আর সকালবেলা উঠা দেখবেন সূর্য খা খা করতেছে, আফসোস দিলে থেকে যাবে, ফজর পড়া হবে না। এই জন্য কথা কিন্তু লম্বা হবে না, খুব শর্ট হবে, কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় আমি অভ্যস্ত না, আর পছন্দ করি না। অল্প সময়ের ভিতরে কথা শেষ হয়ে যাবে। চলেন শুরু করা যাক। আমরা কেউ এখানে ছিলাম না, সত্য তো? অচিরেই আসবে একটা দিন আমরা কেউ এখানে থাকবো না। 100 বছর পূর্বে যারা ছিল তারা আজকে দুনিয়াতে কেউ নাই, ঠিক না? আমাদের বর্তমান থেকে নিয়ে 100 বছর পরে আমাদের ভিতর থেকে কেউ থাকবে, সত্য তো? এটা মানেন? একমত? আসছি কোত্থেকে, কার কাছ থেকে আসছি, আর যাবই বা কোথায়? একটু চিন্তা করা কিন্তু উচিত। এত দামি ব্রেন দিলেন, বিবেক দিলেন, বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, এত দামি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, একটু চিন্তা করা উচিত যে আমি কোত্থেকে আসলাম, আবার কোথায় যাব, কোত্থেকে আসছি? ওই আল্লাহর কাছ থেকে আসছি, সত্য তো? একমত না? সবাই মনে হয় একমত। তাহলে বলেন না কেন, কার কাছ থেকে আসছি? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। যতবার আল্লাহ বলবেন 40 দিয়ে গুণ দেন। 2 বার বলবেন 80, 3 বার বলবেন 120, 5 বার বলবেন 45, কত? 200 নেকি পাবেন। কেন আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কোরআনের প্রত্যেক অক্ষরের বদলায় 10 নেকি মিলে, 10 নেকি। তো 4-এর বদলায় কত মিলবে? তো কৃপণতা করতেছেন কেন? কার কাছ থেকে আসছি? উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা। যদি বলবেন কেন, তাহলে আপনি নুন কার খান সারাদিন? কার নুন খান? আরে নুন বোঝেন কি? লবণ, ঠিক না? আচ্ছা লবণই বলেন, নুনকে লবণই বলেন। নেয়ামত বাদেই দিলাম, 24 ঘন্টা কার নেয়ামত ভোগ করেন? এটা কি আমি নুন বললাম? কেননা নুন যার খায় গুণ তার গাইতে হয়। তো নুন কার খাই?
উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা। যুবককে তো এটাই বুঝাইতে পারতেছি না যে ও যে যৌবনের তরঙ্গে চলে, ওকে যৌবনটা কে দিছে? যৌবনের দাম কত? কলিকাতা হারবালে পাওয়া যায় না যৌবন? মডার্নে, চাইনিজ, আমেরিকান, দুনিয়ার কোনো হারবালেই পাওয়া যায় না। দাম কত যৌবনের বলেন? অনেক বলতে কত? 2-4-5 কোটি। অমূল্য। সমগ্র জগতের সম্পদ একদিকে রাখলেও যৌবনের মূল্য হবে না। নারীর নারীত্বের মূল্য হবে না, পুরুষের পুরুষত্বের মূল্য হবে না। যুবককে যে যৌবন দিছেন, কে দিছে? সারা দিনে আল্লাহর গুণ কতটুকু গায়? বলো এখানে এক যুবক যে আমি ডেলি 100 বার আল্লাহ বলি? বলো আমাকে, বলো এই দিক থেকে একজন, তাও তো মনে হয় হুজুর হবে বা স্কুল কলেজের দিনদার তাবলীগওয়ালা হবে। সাধারণ যুবক বলো তো ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু খাই? উচিত তো ছিল সারাদিন নুন গুণ গাওয়া। একটু ভাবেন নুন কতটুকু খান? ডেলি শ্বাস নেই কয়বার জানেন? 1,60,000 বার। কয়বার আল্লাহ বলেন? ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কয়বার আল্লাহ বলেন? ডেলি আমার কিডনিকে সুস্থ রাখার জন্য আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন 36 বার। কয়বার আল্লাহ বলি? তো মোটা মোটা দেখাইতেছি, দেখাইতে গেলে সারা রাত্র চলে যাবে। শুধু শুধু তো কোরআন বলছিল না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, তুই আমার গুনগুন খাস, মাঝে মাঝে আমার গুণও গাইস। কিন্তু আমরা তো মাঝে মাঝে আল্লাহর গুণ গাই না। গায় না যুবক গায়, না যুবতী গায়। যা কথাকে আমি আসল জায়গার থেকে গুছায়া নিয়ে আসতেছি। আসছি কার কাছ থেকে? যাবো কার কাছে? এটা তো সত্য। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, ঠিক না? তাহলে আসল কথায় আসি, প্রস্তুতি আপনার আমার কতটুকু? চলে যে যাবেন, চলে যে যাব, ওয়াজের তো দরকার ছিল না। যদি সিস্টেম থাকতো তাহলে কবরস্থান থেকে ডাইকা কাউকে এখানে বসায় দিলে হইতো, আর ওয়াজের প্রয়োজন ছিল না। সে আয়সা যখন কবরের অবস্থা শুনাইতো যথেষ্ট হয়ে যেত। আসছি আল্লাহর কাছ থেকে, যাব আল্লাহর কাছে, কিন্তু আমি প্রস্তুত কতটুকু? আমার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুত? কতটুকু প্রস্তুতি বলেন? গিউর বলেন আর শিবালয় বলেন বা মানিকগঞ্জের মানুষ বলেন, একটু ভাবেন আপনার প্রস্তুতি কতটুকু? আমার প্রস্তুতি কতটুকু? যুবক বাবু, তোমার প্রস্তুতি কতটুকু? যাওয়ার তো কোনো নির্দিষ্ট সময় নেই। এই জন্যই তো মনে হয় প্রতিদিন কানে ধ্বনি দেয় আল্লাহ, আমি হাদিসের শব্দ বললাম, আল্লাহ বলে মানুষ তুই চিরঞ্জীব না। যুবককে বলেন কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিলাম, ইচ্ছা করলে কত শোয়া দিতে পারি। ভাব একটু তোর প্রস্তুতি কতটুকু? তুই কতটুকু প্রস্তুত? চলে যাওয়ার তো কোনো সময় নাই। যদি সময় থাকতো
তাহলে নিচের মাটিটা প্রতিদিন ধ্বনি দিত না। যদিও কানে শোনেন না, নিচের মাটিটা এখনো ধ্বনি দিতেছে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে, আমার পেটে। যখন আমরা হাসি না, তখন নিচের মাটিটা বলে তাযহাকু আলা যাহরি, তুই আমার পেটে হাসিস। সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। আবার যখন একটু ফুর্তি করি, ফুর্তি ফুর্তি বোঝেন, যখন একটু ফুর্তি করি তো নিচের মাটিটা বলে তাসুররু আলা যাহরি, তুমি খুশি, তুমি ফুর্তিতে আছো। সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং বোঝেন না, রং চিনেন? যুবকরা চিনবে। 14 তারিখ আসলে রং তামাশা করে, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেল কিনা যুবকরা? না, মনে হয় গাড়ি আটকায় দিলে কেমনে যাবো। 14 তারিখ আসলে রং তামাশা করে, তো নিচের মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পিঠে তোমাকে রং তামাশায় খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড়ে খাবে। আর যে সূর্যটা ডুবছে না, কি বলতে বলতে ডুবছে জানা? কাল সকালে উঠবে না, কি বলতে বলতে উঠবে জানেন? আজকে ডুবতে সময় বলতে বলতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও গিউরের মানুষ, হতে পারে কাল সকালে তোমরা আমাকে আর কেউ উঠতে দেখবে না। রাত্রে এরকম কিছু ঘটবে যে তোমরা সব মাটির পেটের ভিতরে, সূর্য দেখবে তো দেখবে কোত্থেকা। প্রমাণ চান? গত ডিসেম্বরে প্রমাণ হয়েছে তুর্কিতে, এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। না যায় নাই? ভূমিকম্পে যায় নাই? যায় নাই? ওরা কি সূর্য উঠতে দেখছে? হ্যাঁ, আজকে বাংলাদেশে ডুবার সময় সূর্য বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমাদের জীবনে আর কোনোদিন আমি উদিত হব না, তোমরা আমাকে আর কোনোদিন উদিত হতে দেখবে না। সকালে যখন উঠবে তো বলতে বলতে উঠবে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি তোর জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। তুই আমাকে উঠতে দেখলি, কত মানুষ তো আর আমাকে উঠতে দেখবে না, দেখে নাই, চলে গেছে দুনিয়াতে। আমার কথা বুঝে আসতেছে? ডুবতে ডুবতে আমার বাড়ির কুকুরটা পর্যন্ত বলে, নাইলে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না, কোনদিন বলতেন না, কোনদিন লিখতেন না। উনি লেখছে কুকুর যখন আওয়াজ দেয় ও ঘেউ ঘেউ করে না, ও বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুমি তোকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, ফাইন্নাকা লা তুতিক, তুমি আল্লাহর আযাব সইতে পারবে না। 2 সপ্তাহ 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে গরমে কেমন অতিষ্ঠ ছিলাম, কেমন ছিলেন? কি মনে হয় মানিকগঞ্জে হয় না, ঠিক না? গরম হয় না, ঠিক না? কেমন গরম ছিল? হ্যাঁ, একটু যদি বাড়ায় দিতেন কেমন হইতো? সইতে পারতেন? হ্যাঁ, এটাই তো চিৎকার বাহির হয়ে গেছে। আরেকটু বাড়ায় দিলে কি হতো? তো কুকুর বলে ইন্নাকা লা তুতিক ফাআনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। বিদায় আমি আবার আসল জায়গায় আসতেছি, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। চলেন আজকে কবরবাসীর স্মরণে আমরা একটু স্মরণ করি যে আমি প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবে, নারী কি করে দেখাবে, পুরুষ কি করে দেখাবে, যুবক কি করে দেখাবে, আমরা এই চেহারাটা কি করে কালকে আল্লাহকে দেখাবো। শুধু চেহারা দেখাইলে তো চলবে না,
ওইখানে শুধু চেহারা দেখাইলে চলবে না, ওইখানে চলবে প্রস্তুতি, চলবে যে প্রস্তুতি নিয়ে যাবে। ডিউরের মানুষ ভালো মতে বোঝেন, যে প্রস্তুতি নিয়ে যাবে আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি দেখবে, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি আমার কথাটাই সত্য না হইতো তাহলে হাজারো কবর এই পর্যন্ত আমাকে কাঁদাইত। আপনারা দুনিয়ায় কয়টা কবর দেখছেন? আমি অহংকার করে বলতেছি, ১৬ লক্ষ সাহাবীর ভিতর থেকে ২-৪ হাজার বাকি আছে মনে হয় আমার, তাও গুনতে হবে। বাকি সব আল্লাহ আমাকে ২ চোখে দেখায়। কবর আমাকে কাঁদাইতো না। চিহ্নিত যত নবীর কবর আছে সবই আমার দেখা শেষ, তাহলে কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি ৬ বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখি। রাবিয়া বসরির বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি ৬ বার রাবিয়া বসরির বাড়ি দেখি। দুইজনের বাড়ি ইথিওপিয়া, আমি ইথিওপিয়া ৬ বার গেছি। ৬ বার। যুবক ভালো মতে বোঝো, তোমার মতো 14 বছরের যুবকের কবর আমাকে কাঁদাই। কমরু আইল্যান্ডে আমি যে দেখা আছি 14 বছরের যুবকের কবর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওই কবর আমাকে 2 ঘন্টা কাঁদাইতো। আমি কবরের ভিতরে 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টায় চোখ দিয়ে পানি ঝরছে। আমার মন চায় আমি এখনো উড়া যাই। ওইখানে গেলে মন নরম, চোখ দিয়ে পানি ঝরে। ওই কবর আমাকে কাঁদাইতো। 14 বছরের যুবক। এরকম একটা না, দুইটা না, তিনটা না, শত শত আমাকে কাঁদাইতো। এই জন্যই আমার কথা শুরু করলাম। ভাবেন একটু, আসছি তো আল্লাহর কাছ থেকে, যাব তো আল্লাহর কাছে, আজ যাই আর কাল যাই, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি প্রস্তুত কতটুকু? প্রস্তুতি বুঝেন তো? আরে বোঝেন প্রস্তুতি? আমার প্রস্তুতি কতটুকু? কেন এটা তো আল্লাহ সাজাইছেন। 24 ঘন্টা সুরক্ষা করেন আল্লাহ। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরে যায়, যুবক যখন যৌবন পায়া ভুলা যায়, নারী যখন নারীত্ব পায়া ভুলা যায়, স্বামী যখন স্ত্রী পায়া ভুলা যায়, স্ত্রী যখন স্বামী পায়া ভুলা যায়, মা বাবা যখন সন্তান পায়া আল্লাহকে ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহকে বলে, তো আল্লাহ কাছের থেকে এসে বলে, মা কুনতা বিশাই, তুই তো কিছুই ছিলি না, কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি, ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো, আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না, মার পেটের থেকে কি ছোট আসিস নাই, আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না, তুই কি নিশ্চয় ছিলি না। চিত্রের দিকে আমি যাইতেছি না। আল্লাহ বলে কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, আমি তোকে বড় করলাম। কুনতা দাঈফা ফাকাব্বাইতুক, তুই বড় দুর্বল ছিলি, আমি তোকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, আমি তোকে শিক্ষিত করলাম। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় আর নিঃস্বয় ছিলি, ফাআগনাইতুক, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করলাম। আজকে কই চললি? ইলাইন কোথায়? বুলা গেলি? 24 ঘন্টা সুরক্ষিত করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি,
24 ঘন্টা তুমি ভুলা থাকো, আর আমি তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, যদি আমি সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত, লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত, শুধু পারে না আমার সুরক্ষার কারণে। নাইলে আপনি করবেন জমিনের ভিতরে পাইলিং, আর জমিন কিচ্ছু বলবে না। আপনি উঠাবেন মাটি কোবায় কোবায়, আর জমিন কিচ্ছু বলবে না। কি জমিনের কি বাকশক্তি নাই? ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন তো, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন তো। না নাই আছে? তো জমিন কিচ্ছু বলে না কেন? আল্লাহ বলে আমি সুরক্ষিত করি, এই জন্য কিচ্ছু বলে না। সমুদ্র কিচ্ছু বলে না, ফেরেশতা কিচ্ছু বলে না। চিত্র দেখতে চান? তাহলে আমার সাথে চলেন, আমি চিত্র দেখায় নিয়ে। অহংকার করে বলতেছি না, কোরআনে এরকম কোন কাহিনী নাই, ধ্বংস স্তূপের কথা নাই, যেটা আমি আলহামদুলিল্লাহ দুই চোখে না দেখছি। সব আমার চোখে দেখা। এই জন্য ভিতর থেকে বলতেছি, আল্লাহ বলে আমি সুরক্ষিত করি। আস্তরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা তোমার সাথে লোকচুরি খেলি, 24 ঘন্টা লোকচুরি খেলি। লোকচুরি বোঝেন? আরে লোকচুরি বোঝেন কি? আচ্ছা বাইঙ্গেই বলি, আল্লাহ বলে 24 ঘন্টা তোর ভুল ত্রুটিকে আমি লুকায় রাখি। যদিও তুই 24 ঘন্টা এক মুহূর্তের জন্য আমাকে ভয় পাস না, এক মুহূর্তের জন্য ভয় পাস না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো রগের চেয়েও তোর কাছে। লা ইয়াখফা আলাইল্লাহি শাই, আমার কাছে কিছু লুকায়িত থাকে না। সাতবক জমিনের নিচেরটা পর্যন্ত দেখি। ওই গুদগুটে অন্ধকার, কালো রঙের পাথর, কালো রঙের পিপিলিকা, তারপরও কোন পাও আগে কোন পাও পিছে করে এটা পর্যন্ত দেখি। পায়ের ধ্বনি পর্যন্ত আমি আরশ থেকে শুনি। তারপরও তোকে কিচ্ছু বলি না। যুবক একটু ভাবো, ও সমাজের লোকগুলা একটু ভাবেন না, ও মা বোনরা একটু ভাবেন না। জীবনের ভুল ত্রুটি গুলা যদি স্বামীরটা যদি স্ত্রীর সামনে খুলে দিত, স্ত্রীরটা যদি স্বামীর সামনে খুলে দিত, সন্তানেরটা যদি মা বাবার সামনে খুলে দিত, মা বাবারটা যদি সন্তানের সামনে খুলে দিত, প্রতিবেশীরটা যদি প্রতিবেশীর সামনে খুলে দিত, একজন আরেকজনকে মুখ কি করে দেখাইতেন বলেন? নাই গুনাহ? কি যুবক নাই গুনাহ? সারাদিন নেটে কিনা দেখো, দুই বন্ধু তিন বন্ধু মেলা কিনা দেখো, বলো আল্লাহ কাকে জানতে দেয়? আল্লাহ বলে 24 ঘন্টা আমি লুকাইতে থাকি, যদিও তুই একবারও আমাকে ভয় পাস না। বিদায় আসল কথায় আসেন, চলে যেতে হবে, কিন্তু প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, ওইখানে শুধু প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। প্রস্তুত গিয়েছেন বিদায়, একটা দিয়ে কিন্তু শেষ করতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিছেন বিদায়, যদিও কৃত দাসী। কার? ফেরাউনের। কৃত দাসীর সাথে ওই ব্যবহার চলে যেই ব্যবহার নিজ স্ত্রীর সাথে চলে। শরীয়তের ভিত্তিতে কৃত দাসীর সাথে ওই ব্যবহার চলে। কৃত দাসীর কোন অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, মালিকের কোন অঙ্গ কৃত দাসীর কাছে লুকায়িত থাকে না। ফেরাউনের কৃত দাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমি ওই জায়গা চিনি, ওই এরিয়া চিনি, ওই ঠিকানা চিনি, আমি ওইখানে চায়া আসছি। তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়।
সে তো কৃতদাসী ফেরাউনের, কিন্তু প্রস্তুতি ছিল, প্রস্তুতি, যার কারণে আজও সুগ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হয়। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু 11:30 11:15 পার হয়ে গেছে, 11:30 অতিক্রম করতে চাইতেছি না। এই জন্য আসেন আজকে একটু চিন্তা করি যে যদি কাল আমার যাওয়া হয়ে যায়, যদি পরশু আমার যাওয়া হয়ে যায়, যদি আগামী মাসে আমার যাওয়া হয়ে যায়, যদি 24 না 25-এ আমার যাওয়া হয়ে যায়, যদি 26-এ আমার যাওয়া হয়ে যায়, সকালে ভাবি যদি বিকালে যাওয়া হয়ে যায়, বিকাল মিলল তো ভাবি সকালে যদি যাওয়া হয়ে যায়, তাহলে আমি প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু। আল্লাহ প্রস্তুতি দেখবে, বংশ দেখবে না। মানিকগঞ্জের মানুষ কিচ্ছু দেখবে না, প্রস্তুতি দেখবে। কার ঘরে জন্ম এটাও দেখবে। যদি দেখতেন তাহলে নূহ আলাইহিস সালামের ছেলের দোজখে যাওয়ার কোনো সুযোগ ছিল না। নবীর ঘরে জন্ম, আবার সে যাবে দোজখে? কোরআনে আছে, কোরআনে, আমি কোরআন দিতেছি। কোরআন এই কথা কোনোদিন বলতো না। তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী কোনোদিন দোজখে যেত না, কোরআন বলতো না দারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। দুই নবীর কাহিনী আছে, স্ত্রীর কাহিনী। নবীর পোশাক, তারপরও যাবে দোজখে। কোরআন তো বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তাইলে এরা দুইজনে যাওয়ার সুযোগ ছিল না। ফেরাউনের স্ত্রীর আসিয়ার জান্নাত পাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু কোরআন তো বলে যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন। ফেরাউনের স্ত্রী প্রস্তুতি নিয়ে গেছে, স্ত্রী ফেরাউনের, তাতে কি আসে যায়? প্রস্তুতি তো আসিয়ার কাছে ছিল, প্রস্তুতি তো ছিল, সে তো প্রস্তুতি নিয়ে গেছে, দুনিয়ার থেকে জান্নাত দেখতে দেখতে গেছে। কিন্তু মনের ভিতরে যখন আসিয়ার প্রশ্ন জাগছে যে জান্নাত তো আছে, রাজাকে, তো আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, আসিয়া জান্নাত যখন দিলাম তো রাজাও দিব। বলছে কাকে দিবেন? আমার বিশ্বাস উলামা একমত হোক আর না হোক, আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, রাজা পায়া এর চেয়েও কঠিনা অবর্ণনীয় গুণ, অসংখ্য গুণ বেশি খুশি হয়েছে যখন শুনছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিয়ার জান্নাতের রাজা। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না, প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। যদি দেখতেন তাহলে আবু তালেবকেই দেখতেন, কাউকে দেখেন আর না দেখেন। আবু তালেবকে দেখতেন, যিনি 44 বছর আল্লাহর বন্ধুকে বুকে রাইখা পালছে, বুকে রাইখা 44 বছর। কত? 44, 44 ইয়ার্স, 44 বছর বুকে রেখা পালছেন, বুকে রেখা। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহ রাসূলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 44 বছর আরো 10 দিন বুকে রেখা পালছেন। 5 বছর বাতিজার জন্য পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে। সারা দুনিয়ার ইতিহাসবিদরা আমার এই কথা একমত হবে যে দুনিয়ায় আবু তালেবের সময় দুনিয়ার কোন শক্তি ছিল না আবু তালেবকে অবরুদ্ধ করে। জিনাকে পারস্য সম্রাট দেখলে চেয়ার ছেড়া দিত। আবু তালেবকে পারস্য সম্রাট যখন দেখতো তো চেয়ার ছেড়া দাঁড়ায় যেত। রুম সম্রাট যখন দেখতো আর পরিচয় পেত যেটা আবু তালেব আব্দুল মুত্তালিবের ছেলে, চেয়ার ছেড়া দাঁড়ায়। ওকে অবরুদ্ধ করবে দুনিয়ার কেউ?
কিন্তু বাতিজার জন্য 5 বছর অবরুদ্ধ জীবন কাটে। 5 বছর। আপনাদেরকে বড় ব্যথা নিয়ে আমি শেষ জায়গায় বুঝাইতেছি। প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি দেখবে। আসেন আজকে একা একা ভাবি যে আমার প্রস্তুতি, আমি প্রস্তুত কতটুকু। যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। কারোরটা সকালে ঘটতে পারে, কারোরটা দুপুরে ঘটতে পারে, কারোরটা বিকালে ঘটতে পারে, কারোরটা সন্ধ্যায় ঘটতে পারে, কারোরটা রাত্রে ঘটতে পারে, অথবা 2টা শব্দ বলতে পারেন, কারোরটা দিনে ঘটতে পারে, কারোরটা রাত্রে ঘটতে পারে। পরিসমাপ্তি ঘটতে দেরি, দুনিয়ার থেকে বিচ্ছেদ, সবকিছু বিচ্ছেদ হইতে দেরি হবে। কয়জন আছে এখানে প্রতি সপ্তাহে একবার বাবার কবরের পাশে যায় দাঁড়ায়? বলেন কয়জন আছে? মাসে সুযোগ হয় না, বৎসরও তো সুযোগ হয় না, ঠিক না? একজনও তো এখানে নাই যে সৎ ইচ্ছায় ডেলি বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে। আছেন কেউ যে ডেলি বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে? একজনও তো এখানে নাই। অথচ আপনি যে বাবা হইলেন, কার কারণে বাবা হইলেন? আপনার বাবার কারণেই তো আজকে আপনি বাবা, ঠিক না? হ্যাঁ, আপনার বাবার কারণেই তো আপনি বাবা। আমার বাবার কারণেই তো আমি বাবা, ঠিক না? 2 রাকাত নামাজ তো বাবার জন্য পড়েন না, একজনও তো নাই। ডেলি 2 টাকা মা বাবার জন্য সদকা করে, 2 টাকা দান করে, মার জন্য 1 টাকা, বাবার জন্য 1 টাকা। এরম অভ্যস্ত এখানে একজনও নেই। বুঝা গেল আপনি ভুলে গেছেন, কবর দিয়ে আসছেন, শেষ, দোয়া বাদেই দিলাম। এটাই দুনিয়ার চিত্র। মরতে দেরি, ছিন্ন হইতে দেরি। আসেন প্রস্তুতি নিয়ে গেলে কিছু পাবে। আপনি গরিব তাতে কিছু আসে না। আমি 2-1টা শুনাই দিছি। আর গরিবও যদি প্রস্তুতি নিয়ে যায় তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর তাকেও সেলুট দিতে বাধ্য। কে সেলুট দিবে? আমি শব্দ শুনাই দিতেছি হাদিসের। লাশ যখন কবরের পাশে নিবে তো কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, তোকে সেলুট। কবর সেলুট দিবে। কবর চলেন, এটা তো কবর। আরো বড়টা শুনে আসি। প্রস্তুতি যদি থাকে তো কোরআন বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার গার্ড অফ অনার দিয়ে তোমাকে উঠায় নিয়ে আসবে। ফেরেশতার গার্ড অফ অনার দিবে। ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছে ফেরেশতা, তোমার মাথার কাছে ফেরেশতা, পায়ের কাছে ফেরেশতা। আর সবাই এক বাক্যে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার দুঃখ নাই, নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। সঙ্গ দুনিয়াওয়ালা দিবে না, আমরা দিব। শুধু এইখানে না, অফিল আখিরা, আখিরাতেও দিব। আমরা চতুর্দিকে তোমাকে বেষ্টন করে রাখবো, তোমাকে একা অনুভব করতে দিব না, একা হইতেও দিব। প্রস্তুতি কতটুকু আজকে বলেন? জান্নাতুল বাকি কবরস্থানের পক্ষে আয়োজন কতটুকু প্রস্তুতি? ও বলেন মানিকগঞ্জের মানুষ, বলেন মা বোনদেরকে জিজ্ঞাসা করি, কতটুকু প্রস্তুতি? দুনিয়ার পরিচয় দিলে কি চলবে? হ্যাঁ, চলতো যদি চলতো তাহলে কোরআন বড় এত ইতিহাস থাকতো না, কোরআন আমাকে এত চিত্র দেখাইতো না, এত কবর আমাকে কাঁদাইতো না, ইতিহাসের পাতা আমাদেরকে ব্যথিত করতো না। পরিচয় চলবে না, দুনিয়ার কোন পরিচয় চলবে না। কবর কবির কথাই তো সত্য।
तुझे दुल्हन करो हो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। আজকে তো সবারই নেশা হলো দুনিয়ার ভিতরে ফেমাস হতে চাই। কি ফেমাস হতে চাই। যুবক চায় সেলিব্রিটি হইতে, যুবক চায় ফেমাস হইতে। আরে যুবক তুমি কতটুকু ফেমাস হবে এই দুনিয়ায়, কতটুকু ফেমাস হবে? যদিও তোমার নেশা ফেমাস হওয়া, কবি তো এটাই বলে তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, হুসিনত নিরালি हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। আল্লাহ তামসার জন্য পাঠায়। আসেন কথা শেষ করে দিতেছি, আসেন আজকে ভাবি যে আমি প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুত আর আমার প্রস্তুতি কতটুকু। যদি ভাবেন যে আমার প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নাই, চলেন রাস্তা একটা খোলা আছে এখনো, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য রাস্তা খোলা আছে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কার কারণে? কার কারণে? মুহাম্মদুর, আরে বলেন না কার কারণে? মুহাম্মদুর, আরো জোরে বলেন। আমি যেটা বলছি ওইটা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 120 নেকি পেলেন, 120 সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 10 দিয়ে পূরণ দিলে 120 নেকি। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়ে? ভাই আর আপনারটা আছে কয়টা? 100। কি আশা লাগে যে আমিও যাবো? তো আজ থেকে কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। কোরআনী অক্ষর যে উচ্চারণ করবে প্রত্যেক অক্ষরে 10 নেকি, 12 অক্ষর 120 নেকি। শুধু নবীজির কারণে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদেরকে আল্লাহ সুযোগ দিবেন। সুযোগ এখনো আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আপনার জন্য সুযোগ আছে এখন। যদি ভাবেন যে আমার কোনো প্রস্তুতি নাই, আমিও প্রস্তুত না, প্রস্তুতিও নাই, তাহলে আপনার জন্য এখনো সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। সেই সুযোগ কি? চলেন আজকে সবাই প্রথমটা বললাম, সম্মিলিত আল্লাহর কাছে তওবা করব। পারবেন? ইনশাআল্লাহ। কে কে পারবেন? হ্যাঁ পাক্কা? দুই হাত উঠায়া হ্যাঁ তাহলে বইলা দেন আল্লাহকে। হাত নামায়েন না, আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে মাফ করার জন্য। বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন, আমাদের উসিলায় পুরা এই এলাকা শিবালয় আর গিউরের প্রত্যেকটা মুসলমানের গুনাহ মাফ করেন।